আসসালামু আলাইকুম। এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের ব্যাখ্যা গ্রাফের সাহায্যে বোঝাচ্ছি। দেখেন, একটু কষ্ট করে দেখে নেন আপনারা, এটা আমি ইজিলি বোঝাতে পারবো। আপনি একটু দেখে নেবেন। আসলে প্রথমত যেটা আছে, প্রথমত এটা বোঝানোর জন্য প্রথমত আমরা একটা ছক করে নেব। এই ছকে কিন্তু আমরা এই পাশে একটা ফোঁটা, এখানে এটাকে আমরা এ, এটাকে আমরা বি ধরতে পারি। এখানে এ, এটাকে আমরা বি ধরতে পারি। আবার এই পাশে এ, এটাকে বি ধরতে পারি। এই পাশে এ, এটাকে আমরা বি ধরতে পারি। এখন আমরা এই যে এইভাবে এটার সাথে এটা ক্রস করে দিব, এটার সাথে এটা ক্রস করে দিব। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা 1 নাম্বার, ধরেন এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার দিয়ে দিলাম। তাহলে আমরা এখন এটা ব্যাখ্যা করতে গেলে দেখেন সমান সমান, এটা কিন্তু একটা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্রের ভিতরে আমরা 4টা আয়তক্ষেত্র আঁকাইছি। এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, 2 নম্বর আয়তক্ষেত্র, 3 নম্বর আয়তক্ষেত্র, 4 নম্বর আয়তক্ষেত্র। তাহলে আমরা 1 নম্বর আয়তক্ষেত্র সূত্রটা ফেলাই। 1 নম্বর আয়তক্ষেত্রের সূত্র হচ্ছে এ গুণন, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, যোগ 2 নম্বরে কি আছে বি এ, তাহলে আমরা এই বি লিখতে পারি। এ গুণন বি যোগ 3 নম্বরে কি আছে এই যে বি এ, অথবা আমরা এইভাবে লিখতে পারি এ বি। এখন 4 নম্বরে আছে, 4 নম্বর আয়তক্ষেত্রে আছে বি গুণন বি। এটাকে আমরা এখন ভেঙে দিই, এ গুণন এ তাহলে এ স্কোয়ার, প্লাস এখানে এ বি তাহলে এ বি, প্লাস এখানেও এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার, প্লাস এখানে এ বি, এখানে এ বি, টু এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র সহ ব্যাখ্যা হয়ে গেল। এটা আমাদের 1 নাম্বার, এটা আমাদের 1 নাম্বার, এটা আমার 2 নাম্বার, এটা আমার 3 নাম্বার, এটা 4 নাম্বার। ইজিলি বুঝতে পারবেন। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।